মাঝে মাঝে ঘরে তেমন কিছু না থাকলেও ডিম আর আলু অবশ্যই সবার ঘরে থাকে। তবে এই ডিম আর আলু দিয়ে খুবই সিম্পলভাবে একটা রান্না দেখালাম আজকে। এটা খেতে অনেক বেশি মজার হবে। গরম বা শীত সবসময় এই রান্নাটা বেস্ট হয়। প্রথমে আমি একটু সয়াবিন তেল দিয়ে তারপরে লবণ হলুদ দিয়ে এরপরে আমি ডিমগুলো দিয়ে ভেজে তুলে নিচ্ছি। আর এই তেলের সাথে লবণ হলুদ মেশালে তাহলে দেখা যায় ডিম লেগে থাকে না কড়াইয়ে। এরপরে আমি একই তেলে আলুটা ভালো করে ভেজে নিচ্ছি। এখানে ছোট্ট একটা টিপস বলে দিই, ডিম সেদ্ধর সময় অবশ্যই একটু বেশি লবণ দিয়ে সিদ্ধ করলে আর সেই ডিমের খোসা উঠতে সময় লাগবে না বা খোসা ওঠার সময় কোনো ডিম নষ্ট হবে না। এরপরে আমি অন্য একটি কড়াইয়ে কিছুটা সয়াবিন তেল দিয়ে তারপরে তেজপাতা দিয়েছি একটি, তারপরে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তবে ব্রাউন কালারের ভাজার কোনো প্রয়োজন নাই, হালকা একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। এই পর্যায়ে পেঁয়াজ কুচি অল্প দিয়ে তারপর পেঁয়াজ বাটাও দেয়া যায়। আমি একবারে পেঁয়াজ কুচি দিয়েছি, পেঁয়াজ বাটা ইউজ করিনি। এরপরে কিছুটা ভাজা হয়ে গেলে তারপরে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 টেবিল চামচ। আর আদা রসুন বাটা দিয়ে আমি আবার একটু ভালো করে ভেজে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ আর জিরার গুঁড়া 1 চা চামচ। এগুলো দিয়ে তারপরে টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি। 2টা টমেটো পেস্ট করে নিয়েছি। আর এখন খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এই মশলাটা অনেক বেশি ভালো করে কষিয়ে নিতে হবে। তবে একটু পানি দিয়ে নিচ্ছি আর এই পানির সাথেই মশলাটা আমি কষিয়ে নেব। আর এই ধরনের মশলা কষাতে ঢেকে কষালে দেখা যায় চুলার চারপাশও নোংরা হয় না, আর তাছাড়া কষানো ভালো হয়। তেল ভেসে ওঠা পর্যন্ত ভালো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। এরপরে ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি। কিছু সময় আলুটা ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়ে এরপরে আমি পানি দিয়ে দিচ্ছি। আর এখানে গরম পানি দিলেই বেশি ভালো হয়, আর আমি গরম পানি দিয়ে দিচ্ছি। আলু প্রায় 80% সিদ্ধ হয়ে গেলে আমি ঢাকনা খুলে তারপরে ডিমগুলো দিয়ে দিচ্ছি। অবশ্যই ঢাকনা দিয়ে তারপর রান্না করতে হবে, না হলে আলুগুলো সিদ্ধ হতে অনেকটা সময় লাগবে। আর আমি ডিমগুলো দিয়ে আবারও কিছু সময় রান্না করে নিচ্ছি। খুবই সিম্পল রান্নাটা হলেও গরম ভাতের সাথে অনেক বেশি মজা হবে। অবশ্যই ট্রাই করে দেখবেন যদি ট্রাই করা না হয়। আর এই সব রান্না অনেকেই করতে পারে, তবে নতুন যারা রাঁধুনি তারা নাও করতে পারে, তাই রান্নাটা দেখালাম। আমার এই সিম্পল রান্না যদি ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাকে অবশ্যই জানাবেন। আর এই রান্নাটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি যখন নামাবো তার একটু আগে কিছুটা ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। আর শুকনো খোলায় জিরাটা টেলে তারপরে সেটা গুঁড়া করে আমি দিয়ে দিচ্ছি। অল্প একটু দিলেই হবে, অনেক বেশি দেওয়ার প্রয়োজন নাই।